কড়াইশুঁটির কচুরির সাথে নতুন আলুর আলুরদম খেতে দারুণ লাগে। আজ আমি নতুন আলু দিয়ে আলুর দম বানাবো। তার জন্য প্রথমে সাদা তেল দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেবো। তারপর ওই তেলের মধ্যে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার কেটে রাখা আলুগুলো ফোড়নের উপর দিয়ে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভাজবো। আলুটা একদিকে ভাজা হতে থাকছে, অন্যদিকে আমি একটা মশলা রেডি করে নেবো। তার জন্য নিয়েছি স্বাদ মতো লবণ, চিনি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে গুলিয়ে রেখে দেবো। এদিকে দেখো মশলা রেডি করতে করতে আমার আলুটা ভাজা হয়ে গেছে। এর উপর দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা, সাথে দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেবো। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে রেডি করা মশলাটা দিয়ে দেবো। আলুটা সমস্ত মশলার সাথে খুব ভালো করে কষাবো আর উপর থেকে কড়াইশুঁটি ছড়িয়ে দেবো। কড়াইশুঁটি না দিলে আলুটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। আমার শাশুড়ি মা আলুগুলো হালকা করে ছাড়িয়ে দিয়েছিল, তোমরা চাইলে কিন্তু পুরো পরিষ্কার করে ছাড়িয়ে নিতে পারো। আলুর দমটা দেখো খুব ভালো করে কষানো গেছে। এবার গরম জল দিয়ে দেবো, তোমরা চাইলে ঠান্ডা জল দিতে পারো, সেক্ষেত্রে ফুটতে একটু দেরি হয়। 15-20 মিনিট পর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে উপর থেকে ম্যাগি মশলা, ধনেপাতা কুচি আর পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে নামিয়ে নেবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর তোমরা এইভাবে কড়াইশুঁটি কচুরির সাথে আলুর দম ট্রাই করো। টাটা।